আসসালামু আলাইকুম। যেখানে আমার ভিডিওটি দেখছেন সকলকেই সালাম জানাচ্ছি, সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সর্বপ্রথম আমার ভিডিওটি পোস্ট করে দিন, শেয়ার করে দিন এবং সম্ভব হলে লাইক কমেন্ট করুন। যে কথা বলার জন্য এই ভিডিওতে আসলাম সেটা হলো আমার এক সাহিত্যিক বোন মেহরুন নিপু। উনি একটা পোস্টে লিখেছেন একটা মেয়েকে নিয়ে, তার স্বামী প্রবাসে থাকে। এখন তিনি প্রবাসী স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করে অর্থাৎ বিচ্ছেদ ঘটিয়ে তিনি দুধ দিয়ে গোসল করে তার নিজের জীবনকে স্বাধীনতার ভিতরে ফিরিয়ে নিয়ে এসেছেন। খুব সুন্দর একটা উদ্যোগ, ভালো। আসলে আমি ভালো বলেছি, কতটুকু ভালো সেটা আপনারা ভালো জানেন। আমি যে জন্য এই ভিডিওতে আসলাম সেটা হলো, দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটা খোদার আদেশের একটা বিষয়। সেই আদেশটাকে আমরা পালন করতে গিয়ে আমরা বিয়ে করি। তো আমাদের যেটা দেখার বিষয় বিয়ে করার পূর্বে সেটা হলো আমি যাকে বিয়ে করছি আর মেয়ের যে গার্ডিয়ান আছে তাদের কর্তব্য হলো তার মেয়েকে কোথায় বিয়ে দিচ্ছে, কার কাছে বিয়ে দিচ্ছে, সে ছেলেটা কেমন, তার আর্থিক অবস্থা ভালো আছে কি, সে কি সৎ চরিত্রের অধিকারী, তার পরিবেশ কেমন, তার বংশ কীরকম, তার আচার ব্যবহার বিহেভ কীরকম, মার্জিত নাকি কর্কশ, এই বিষয়গুলা মেয়ের পিতামাতার দেখা উচিত। এবং ছেলের গার্ডেনেরও উচিত মেয়ের মায়ের বংশধর কীরকম, মেয়ের মায়ের বংশধর কীরকম, বাবার বংশধর ঠিক আছে সেটাও দেখতে হবে। তো বেশি আমি জোর দিচ্ছি মেয়ের মায়ের বংশটাকে। কী জন্য জোর দিচ্ছি, একজন মা কোন বংশ থেকে এসেছেন, তার আচরণ কীরকম। মায়ের আচরণগুলোই কিন্তু আসলে সন্তানের ওপর প্রভাব ফেলে। একজন মা যখন ধার্মিক হন, সহনশীল হন, মমতাময়ী হন, সাংসারিক হন, সংসারের প্রতি যত্নশীল হন, তখন সেই মায়ের যারা সন্তান তারা কিন্তু তার মায়ের কাছ থেকে সেই আদর্শগুলো তারা ব্রেনের ভিতরে মেমোরিতে গেঁথে নেয় এবং এই মেমোরির জ্ঞান দিয়েই তারা কিন্তু তাদের ভবিষ্যতের জীবন গঠন করে নেয়। এখন মূল বিষয় যেটা সেটা হলো, একটা মেয়ের স্বামী বিদেশ প্রবাসে থাকে, কেন থাকে, এটা একটা বিষয়, জটিল প্রশ্ন। কেন থাকে? আবার একটা মেয়েকে রেখে তার স্বামী বিদেশে যায়, কী জন্য যায়? মেয়েটা তার কাছে এসেছে কেন, কী কারণে এসেছে? আমি বলবো না সম্পূর্ণটাই জৈবিক চাহিদা। দেখুন, ভালোবাসা একতরফা ভালোবাসা হয় না। শুধু ভালোবাসা দিয়ে কিন্তু জীবন চলে না, টাকারও প্রয়োজন আছে। যেমন স্বামী স্ত্রীর কাছে থাকবে, স্ত্রী স্বামীর কাছে থাকবে, এবং এই কাছে থেকে যদি তারা অর্থ উপার্জন না করে তাহলে কিন্তু জীবন চলবে না। যে ছেলেটার অর্থ নেই, টাকা ইনকামের কোনো পথ নেই, তো সেই ছেলের কাছে একটা মেয়ে কেন থাকবে? এটা একটা প্রশ্ন। তো টাকার জন্য তাকে ইনকাম করতে হবে। দেশে থেকেও টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, যদি ছেলেটা শিক্ষিত হয় সেটা ভিন্ন হিসাব, বড় হয়তো চাকরি করলো। যদি ছেলেটা অশিক্ষিত হয়, মূর্খ হয়, দিনমজুর হয়, তখন তার পরিশ্রমটা কিন্তু তাকে পরিশ্রম করতে হয়, কিন্তু তার পারিশ্রমিকটা কত পরিমাণ, কি অল্প। যেই পারিশ্রমিক সে অর্জন করে সেই পারিশ্রমিক দিয়ে কিন্তু আসলে ভদ্রচিতভাবে তার সংসারটা কিন্তু চলে না। আমরা সকলেই সাংসারিক জীবনে একটু সুখ চাই, শান্তি চাই, আর্থিকভাবে সচ্ছলতা চাই, কিন্তু এটা কি আসলে সবার পক্ষে সম্ভব না। কিছু কিছু বিষয় আছে সাংসারিক জীবনে, মানে একজন মানুষের জীবনে অর্থটা কিন্তু একেবারে খুব প্রয়োজনীয় একটা বিষয়, প্রয়োজনীয় একটা জিনিস।
এটাকে অবহেলা করা যাবে না, তুচ্ছ করা যাবে না। আবার স্বামী স্ত্রীর সম্পর্ককে কিন্তু ভালোবাসাটা কিন্তু অবহেলা তুচ্ছ করা যাবে না। তো এই যে স্বামী স্ত্রীর ভিতরে যে একটা ভারসাম্য, এটাকে রক্ষা করতে হলে কী করতে হবে? স্বামীকেও কামাই করতে হবে, স্ত্রীকেও একটু নমনীয় হতে হবে। পয়সার জন্য, বিভিন্ন জিনিসের জন্য, নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য, বা স্ত্রীর ব্যক্তিগত কিছু জিনিস থাকে, প্রয়োজনীয় জিনিস থাকে, সেটার জন্য যদি স্বামীকে চাপ দেয়, স্বামী যদি সেটা বেয়ার করতে না পারে, তাহলে দেখা যাচ্ছে যে স্বামীর উপর স্ত্রী বিরক্ত হয়ে যায়। তাহলে এখানে অর্থের প্রশ্ন আসে, কারণ স্বামী স্ত্রীর প্রয়োজন মতো তাকে সাপোর্ট দিতে পারছে না অর্থের কারণে। এখন এই অর্থটা সংগ্রহ করার জন্য বা স্ত্রীর চাহিদা মেটানোর জন্য বা সংসারের চাহিদা মেটানোর জন্য একটা পুরুষকে বিদেশে যেতে হয়। বিদেশে গেলে কি হয়? সে কি সেখানে আরামে থাকে, আরাম করে পয়সা উপার্জন করতে পারে? কখনই সম্ভব নয়। তাহলে বিদেশে গিয়েও কিন্তু আমরা দেশ থেকে ডাবল পরিশ্রম করি। যারা বিদেশ করে তারাই কিন্তু আসলে বিদেশিদের কষ্টটা, নিঃসঙ্গতার জীবনটা তারাই বোঝে। যারা বিদেশ করে না, নিঃসঙ্গভাবে নিজের পরিবার ছেড়ে, বাবা মা ভাই বেড়াদার আত্মীয় স্বজন স্ত্রী সন্তানকে রেখে বিদেশে যায় কেন? টাকার জন্য যায়। তাদের পিছু টান একটা থেকে যায়। তাদের দেশের বাড়িতে পরিবার আছে, সন্তান আছে, স্ত্রী আছে, তারা আছে। হ্যাঁ, তাদের প্রতি কিন্তু তাদের জন্য কিন্তু তার একটা মায়া বা একটা টেনশন থাকে। তারা কীভাবে আছে, তারা কীভাবে চলতেছে, তারা কতটুকু সুখে আছে, আমি যে টাকা উপার্জন করি সেটা দেখে তাদের চলে কি চলে না, এই যে একটা টেনশন। আসলে কিন্তু পুরুষরা এই টেনশনটা করে। আরেকটা ক্রিটিক্যাল বিষয় হলো, সেটা হলো স্বামী যে প্রবাসে চলে গেল স্ত্রীকে দেশে রেখে, স্বামীরও তো একটা জৈবিক চাহিদা আছে না? যেহেতু রক্তে মাংসে করা মানুষ, তেমনিভাবে স্ত্রীরও একটা জৈবিক চাহিদা আছে। এখানে লজ্জার বিষয় বলতে কোনো কিছু নেই। এখানে লজ্জা করলে আমি কথা বলতে পারবো না, বা আপনারা যদি এটাকে নেগেটিভভাবে নেন তাহলে কিন্তু হবে না। আমি বাস্তবধর্মী কথাটা বলতেছি, সেটা আপনাদের বুঝতে হবে। তো স্বামী স্ত্রীর যে জৈবিক চাহিদা, সেটাও মেটানো প্রয়োজন, আবার অর্থেরও প্রয়োজন। আমি যদি স্বামী স্ত্রীর জৈবিক চাহিদা মেটাতে যাই তাহলে আমার অর্থের সংকট। আবার যদি আমি অর্থ উপার্জনের ব্যবস্থা করতে যাই তাহলে স্বামী স্ত্রীর জৈবিক চাহিদার ভিতরে একটা সংকট। তো এই যে উভয় সংকট, এই উভয় সংকটকে নিয়ে কিন্তু স্ত্রীকেও অনেক কষ্ট, অনেক ধৈর্য ধরতে হয়, স্বামীকেও অনেক কষ্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়। এখানে আমরা যদি বলি যে স্বামী কেন বিদেশ থাকবে, তাহলে বিয়ে করছে কেন? এটা অনেকেই প্রশ্নটা করে। যদি স্ত্রীকে পালতে না পারবে, ভরণ পোষণ দিতে না পারবে, তাহলে সে বিয়ে করলো কেন? আবার স্বামী বলে, তুমি যদি আমার অল্প টাকায় পুষিয়ে না নিতে পারো তাহলে আমাকে বিয়ে করলে কেন? এখানে কিন্তু আসলে সামাজিকভাবে পরিসরে অনেকগুলো প্রশ্ন দানা বাঁধে, অনেকগুলো প্রশ্ন উঠে আসে। এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন নয়, একেবারে কঠিন নয়, উত্তর দেওয়া যায়। কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে। বাস্তবতা ভিন্ন কথা বলে। আপনি একটা সংসারকে চালাতে হলে আমাদের কী না প্রয়োজন, কত কিছু প্রয়োজন। আচ্ছা, তা না হয় বুঝলাম, স্বামী প্রবাসে গেল না, বিদেশে না গিয়ে দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করলো, কর্মসংস্থান করলো, একটা টাকা ইনকাম, একটা পথ অর্জন করলো। কিন্তু সেটা কত? টাকার পরিমাণটা, অর্থের পরিমাণটা কী পরিমাণ? যেই পরিমাণ টাকা দেশে থেকে একজন লোক, একজন পুরুষ ইনকাম করে, উপার্জন করে, সেটাতে কি তার সংসার চলে? হয়তো চলে। কিন্তু স্বামী স্ত্রী দুজনে ভালোভাবেই তাদের জীবন পরিচালনা করছে, ভালোই ডাল ভাত মাছ মাংস যাই পারে তাই কিনে তাদের জীবন চলার সময় চলে যাচ্ছে। কিন্তু একটা কঠিন একটা প্রশ্ন আমার, সেটা হলো সন্তানদের জন্য স্বামী কী রেখে যেতে পারছে? তাদের ভবিষ্যতের কথা চিন্তা করলে সন্তানের পিতা কী করছে? সে তো দেশে ইনকাম করছে, কত সংসার চালাচ্ছে, সন্তানরা স্বাভাবিক বড় হচ্ছে, হয়তো স্বাভাবিকভাবে লেখাপড়া করছে। তো স্বামীর তো অতটা পারিশ্রমিক বা
অর্থ উপার্জন হচ্ছে না, যেটা দিয়ে তার সন্তানকে মানুষ করবে। এখন সন্তানকে মানুষ করতে গেলে, তাদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলার চিন্তা করতে গেলে কিন্তু তাকে আরও বেশি টাকা উপার্জনের চিন্তা করতেই হয়। তো এই ক্ষেত্রে স্বামী কী করে? স্ত্রীকে ছেড়ে দেশে রেখে সে বিদেশে যায় বেশি টাকা উপার্জন করার জন্য। উদ্দেশ্য কী? তার স্বামীও যেন, তার স্ত্রীর যেন ভালো থাকে এবং তার অনাগত ভবিষ্যৎ যারা আছে, সন্তান যারা আছে, যারা আসছে দুনিয়াতে, যারা ছোট বড় আস্তে আস্তে বড় হচ্ছে, তাদের যে ভরণ পোষণ, তাদের যে খাদ্য বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তারপরে ভবিষ্যৎ একটা বিষয়, এগুলো সে কীভাবে করবে? এগুলো করার জন্য কিন্তু সে বিদেশে যায়। যেই সমস্ত নারীরা বলে স্বামী কেন বিদেশ থাকে, এখন নারী তার জৈবিক চাহিদা মেটানোর জন্য স্বামীকে প্রয়োজন। হ্যাঁ, এটা তো বাস্তব, প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কিন্তু স্বামীর যে ওরকম অর্থ নেই, বিত্ত নেই, তাহলে সে কি বিয়ে করবে না? তাহলে কি খোদার আইন সে মানবে না? বিয়ে করা তো ফরজ একজন পুরুষের জন্য, এবং নারীকে বিয়ে দেওয়া ফরজ। তাহলে এই ফরজটা আদায় করতে গেলে একজন পুরুষের যে সামর্থ্য আছে, ঠিক ওই সমান্তরালভাবে ঠিক সমান সোপান বা শ্রেণীর নারীকেই বিয়ে করা উচিত, যাতে একজন অভাবগ্রস্ত স্বামী যেন আরেকটা অভাবগ্রস্ত মেয়েকে বিয়ে করে। তাহলে অভাবগ্রস্ত স্বামী যেমন কষ্টটা বোঝে, অভাবটা বোঝে, ওই অভাবগ্রস্ত স্ত্রীর অভাবটা বুঝবে। তাহলে দুজন দুজনকেই মানবে। এখন প্রশ্ন হলো, আসলে এই যে দুজন দুজনকে মানা, ঠিক আছে, মানিয়ে চলে যাওয়া, কিন্তু আসলে তারা তো জাস্ট তাদের লাইফটাই তারা পার করলো, কিন্তু তাদের সন্তানদের অবস্থাটা কী হবে? আমরা যত সহজে বলে ফেলি যে বিদেশ কেন যায়, তার কি স্ত্রী নেই? অনেকেই বলতে শুনি যে বিদেশ গেলে বিয়ে করছে কেন, বউটা কী করে? ইসলামও নির্দেশ আছে 3 মাস, 6 মাস, 1 বছর, 10 বছর, এরকম একটা নির্দেশ কিন্তু আছে। স্ত্রীর পারমিশন নিয়ে সে দূরে যেতে পারে যদি স্ত্রী পারমিশন দেয়, কিন্তু যদি স্ত্রী পারমিশন না দেয় তাহলে কিন্তু স্ত্রীকে রেখে যেতে পারবে না। আর যদি কোনো স্বামী স্ত্রীর পারমিশন ব্যতীত তাকে ছেড়ে দীর্ঘ সময়ের জন্য দূরে কোথাও চলে যায়, স্ত্রীর সাথে তার দেখা হয় না, তো সেক্ষেত্রে ইসলামেরও কিন্তু একটা নির্দেশনা আছে, সেই মোতাবেক স্ত্রী পদক্ষেপ নিতে পারে। হয় তাকে তালাক দেবে, তার থেকে ডিভোর্স নেবে, পৃথক হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে। এটা ইসলামের নির্দেশ আছে। এখন নির্দেশ তো আছে, কিন্তু ইসলাম তো এটাও বলছে, একজন সতী সাধ্বী নারী, একজন ধার্মিক নারী কখনোই একজন তার প্রথম স্বামীকে ছেড়ে অন্য কোথাও যায় না। যত কষ্টই হোক, কষ্ট সহ্য করে এক স্বামীর ঘরে তার জীবন পার করে দেয়। এখন আমি মূল বিষয় থেকে একটু দূরে সরে যাচ্ছি, আমি পথ পরিবর্তন করতে চাচ্ছি কথার বা বাস্তবতা। সেটা হলো, ওই সমস্ত স্ত্রীরা যারা ইসলামের নির্দেশ মানতে গিয়ে, একটা নির্দেশ মানতে গিয়ে তারা স্বামীকে ডিভোর্স দেয়, অর্থাৎ স্ত্রীর কাছ থেকে পারমিশন না নিয়ে সে দূরে চলে গেল 1 বছরের জন্য, 3 বছর, 5 বছর, 10 বছরের জন্য বিদেশ চলে গেল, সেক্ষেত্রে স্ত্রী তার কাছ থেকে ডিভোর্স নিতে পারে। এটা স্ত্রীর অন্যায় নয়, ইসলাম এই কথাই বলে। আবার ইসলাম এইটাও বলে, যদি তুমি স্বামীর মুখের দিকে তাকিয়ে তুমি স্বামী বাড়িতে থেকে যাও, তাহলে ইসলাম কিন্তু তোমাকে অনেক প্রাপ্য দিচ্ছে। তুমি ইহজগতে যেটা পাচ্ছ না সেটা তুমি পরজগতে পাবে, এটা আল্লাহর বিধান। আল্লাহ তোমাকে সেটা পুরস্কার দেবে, কারণ তুমি তোমার ইজ্জত, মান, সম্মান, সম্ভ্রম রক্ষা করে এক স্বামীর জন্য তুমি অপেক্ষা করছো। এখানে যে তোমার একটা ধৈর্য, কার জন্য? স্বামীর জন্য। এই ধৈর্যের ফল কিন্তু আল্লাহ তোমাকে দেবে। আর তুমি যদি চলে যাও, যেতে পারো, তোমার অন্যায় নেই, কিন্তু তোমার ইমানটা দুর্বল হয়ে যায়। তুমি কি বোন এটা বুঝতে পারো? তুমি যা কিছুই করো, দেখো, তুমি শুধু মনে করো স্বামী বিদেশ কেন যায়, কেন থাকে, আমি একা কীভাবে কী করি। এগুলা কিন্তু আসলে আমাদের নারী পুরুষ দুজনকেই ছাড় দিতে হবে, সহনশীল হতে হবে, নমনীয় হতে হবে, ধৈর্যশীল হতে হবে। যদি আমরা ধৈর্যশীল না হই, সহনশীল না হই, তাহলে কিন্তু আমরা আমাদের যে নৈতিকতা আছে, ঠিক আছে, আমাদের যে ইমানি শক্তি আছে, ইমান আছে, বা আমাদের যে চারিত্রিক একটা বিষয় আছে, সেটা থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি।
যা একজন মুমিন মুসলমানের জন্য কখনোই উন্নত নয়। এখন প্রশ্ন হলো, বোন, তুমি দুধ দিয়ে গোসল করে যাই দিয়েই করতেই পারো, তোমার হক আছে, কারণ তোমার স্বামী তোমাকে ছেড়ে বিদেশে অনেক বছর চলে গেছে, এটা তুমি করতে পারো। কিন্তু তোমার ইসলামিক যে আদর্শ, তুমি কিন্তু সেই আদর্শ থেকে তোমার নিজেকে বিচ্যুতি ঘটিয়ে ফেলেছ, এটা ঠিক নয়। চেষ্টা করো, হয় তুমি অল্পতে তুষ্ট থাকো, না হয় তুমি ধৈর্য ধরো। হয় তুমি অল্পতে তুষ্ট থাকো, না হয় তুমি ধৈর্য ধরো। আর সন্তানের কথা চিন্তা করে তোমাকে তুষ্ট থাকতে হবে, তাদের ভবিষ্যতের জন্য তোমাকে একটু ধৈর্য ধরতেই হবে। আশা করি আমার এই ভিডিওটা যারা দেখছেন, আমি কী বলতে চেয়েছি সেটা বুঝতে পারছেন। দেখেন, আমরা অনেক কথাই বলি, কথা বলা সহজ, কিন্তু বাস্তবায়ন করাটা কিন্তু খুব কঠিন। যারা এই পরিস্থিতিতে পড়েছেন, সেই স্ত্রী হোক বা স্বামী হোক, তারাই এটার মর্ম ব্যথাটা বুঝতে পারছেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আমার এই পোস্টটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, যাতে অনেকে এর দ্বারা উপকৃত হয়। সবাই ভালো থাকবে।